ওষুধ বিক্রি করতেছি, এই কোরআন নামক একটা মেডিসিন আপনার ঘরের ভিতর নিয়ে যান। খোদার কসম আমি যে বলতেছি, আপনার ঘরের ভিতর স্টার্ট করেন, আপনার ঘরের ভিতর আর অশান্তি থাকবে না, বউ শাশুড়ির দ্বন্দ্ব থাকবে না, স্বামী স্ত্রীর ঝগড়া গুতাগুতি থাকবে না, সব বন্ধ হয়ে যাবে। কথা বলতে শুধুমাত্র কোরআনের নিয়ম অনুযায়ী একটু চলেন। আমি আপনাদের মাঝে আজকে বলে দেবো, আপনারা রাজি আছেন তো? সবাই রাজি? ডিজিটাল যুগ, ডিজিটাল কথা বলতেই হয়। এখন প্রতিটা ঘরে স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না? কথা বল নাকি মুরব্বী? বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না? ডিজিটাল যুগ, এখন বর্তমান ডিজিটাল মেয়েরা এসে কি যে একটা অশান্তি শুরু করে বলাইছে। স্বামীরে স্বামী হিসেবে মানেই না, শাশুড়িকে কাজের বিটি মনে করে। আছে না নাই? কথা বল নাকি আছে না নাই? আগেকার মুরব্বীরা বউ মারতো, বউকে মারতে মারতে একেবারে জমিনে বিছা বালাইতো, তাও বউ ঘুরে উঠে রাগ করে চাই নাই। আর এখনকার বউকে একটা দমক দিলি এইভাবে চায়। আছে না নাই? এর কারণ তোমার ঘরের ভিতর আগেকার যুগের নিয়ম নাই, এখন ডিজিটাল আইছে। বর্তমান সংসারে সবার মাথা টাল। আগেকার মুরব্বীরা বিয়ে শাদী করলে ঘরের ভিতরে যাইতো, বাসর ঘরে যাইয়া তারা ইসলামের নিয়ম মানতো। আবার রাত্রিতে তারা ঘুমানোর পরে সকালবেলা সবার অজান্তে সব মানুষ ঘুমিয়ে ওঠার আগে তারা স্বামী স্ত্রী উঠতে ফরজ গোসল কইরা, আবার ওই স্বামী স্ত্রী নামাজ পড়তো, ওই নতুন বউটা নতুন একটা কাপড় পইরা ঘর ঝাড়ু দিত, উঠান ঝাড়ু দিত, রান্না শুরু করে দিত। কথা কোন ঠিক কি? আর এখনকার ডিজিটাল বউ আনছেও রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত খালি ফেসবুকে গুতাগুতি করে, আর সকাল 8টা 9টা বাজে যায়। এই ডিজিটাল বইয়ের ঘুম ভাঙে না, ওই শাশুড়ি বুড়ি তার ঘুম আসে না। হে ফজরের নামাজটা কইরা ঘরটা ঝাড়ু দিয়ে রান্না বান্না রেডি করে ফেলায়, আর লাকসামের বিটি 10টার সময় গৌ দিয়ে বিরাজ করে আম্মা। কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে, কপাল পুরা মায়ার নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামানো জাহান। বুঝলি না রে, কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে, কপাল পুরা মায়ার নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জিন্নাহান। বুঝলি না রে, কপাল পুরা মায়ার নবীর শান খাই খাই বুঝলি না রে, কপাল পুরা দয়াল নবীর শান। লা ইলাহা আগ সাথে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নাসাল্লু ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ার নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর গিদারি খলিশার পটল দিঘিওয়ালা বাড়ি যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিকী বিশাল তাফসীরুল কোরআন মাহফিল 24শে ডিসেম্বর 2024 রোজ মঙ্গলবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ এটিএম শামসুল হুদা বাবলু, বিশিষ্ট সমাজসেবক গিদারি, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক, সবাই করে আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ
মোফাজ্জল হোসেন মাস্টার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক চরকের ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, সবাইকে আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ লুৎফর রহমান এমডি রিমি ট্রাভেলস, আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, সবাইকে আমিন। বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সার্বিক সহযোগিতায় আমার যুবক ভাইরা, অনেকের নাম উল্লেখ করা আছে আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমার পূর্বে আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে হাফেজ কারি মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ মিসবা বগুড়া। তৃতীয় বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ হামিদুল ইসলাম। অত্র এলাকার সম্মানিত ইমাম মুয়াজ্জিন, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাচরা, পর্দানিশি, অবলার সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আমি একজন মুসাফির ভাই। হয়তো আপনারা অনেকে চাষটালে, রাস্তাঘাটে, বিভিন্ন মোবাইলে, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। আজকে আল্লাহ তাআলা বাস্তবে কবুল করেছেন, কতক্ষণ ঠিক কিনা? তা আমি আপনাদের মাঝে একজন মুসাফির মানুষ। আপনারা যারা দেখেছেন আমি কিভাবে কথা বলি, আমি নরম না গরম সব কিছুই জানেন কম বেশি, নাকি? আমার একটা হলো তিতা কথা বেশি বলি। আল্লাহর রাসূল বলছে আল হাক্কু মুররুন, সত্য কথা একটু তিতা লাগে। আচ্ছা ভাই, তিতা কথা কি বলা যাবে? একসাথে বলেন, বলা যাবে? আচ্ছা, সর্বপ্রথমে আমি আপনাদের মাঝে আসে স্টেজে এসে সুন্দর করে একটা সালাম দিলাম। এই সালামটা দেওয়া ভালো না খারাপ? আল্লাহ রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা, কতক্ষণ ঠিক কিনা? তা আমি সালাম দিলাম, আল্লাহ রাসূলের সুন্নাত আদায় করলাম, আর আপনারা অনেকে উত্তর দিছে মনে মনে, কেউ বা ঠোঁট নড়াইছে, কেউ আওয়াজ দিছে, কেউ জিভে নড়াইছে, কেউ উত্তরই দেয় নাই। কথা কন। আজকে যেহেতু যুব সমাজের মাহফিল, আমার এগুলো বলার দরকার আছে না নাই? আগেকার মুরব্বীরা রাস্তাঘাটে চললে মানুষ সালাম দিত, বেয়াদবি করতো না। বর্তমান সময় যে পরিস্থিতি দাঁড়াইছে, যদি এই কথা না বলি সমাজ আরো অধোগতনে যাবে। এখনকার পোলাপান কানের ভিতরে ইয়ারফোন দিয়ে রাস্তায় দাঁড়া থাকে, দাঁড়ায় প্রস্রাব করে। মুরব্বী গেলে সালাম দেওয়ার খবর নাই, হুজুর গেলে সালাম দেওয়ার দরকার নাই। কি যে একটা পাইছে, সমাজতে অশ্লীলতা শুরু হয়ে গেছে, কতক্ষণ ঠিক কিনা? আমরা সালামের পক্ষে না বিপক্ষে? একসাথে বলেন, সালামের পক্ষে না বিপক্ষে? যারা সালাম দিলে উত্তর দেয় না, এই যে ভালো করে শুনে নেন, সালামটা দুই জায়গায় হয়। একটা হলো মৃতদের জন্য, আর একটা হলো জীবিতদের জন্য, কতক্ষণ ঠিক কিনা? মৃতদের সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়, জোরে কোন পাওয়া যায়? জীবিতদের সালাম দিলে উত্তর পাওয়া যায়। আর যারা জীবিত থাকার পরেও উত্তর দিতে পারে না, আমার আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, উত্তর গিদারি ধ্বংস হলো টিভি সিনেমায়, কলিসার পটল ধ্বংস হলো টিভি সিনেমায়, দিঘিওয়ালা ধ্বংস হলো টিভি সিনেমায়, সদর থানা ধ্বংস হলো টিভি সিনেমায়, গাইবান্ধাটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ঘরে ঘরে টিভি আছে না নাই? যেই ঘরে আছে টিভি, ওই ঘরে ভালো হয় না বিবি, কথা কোন ঠিক কিনা? খালি ঠিক না, ডাবল ঠিক। এই মুরব্বীদেরকে জিজ্ঞান, একটা আলিফ লাইলা দেখার লেগে আর সারা গ্রাম ঘুরে একটা টিভি পাওয়া যায় নাই। এখন একজন অটো চালায়, দিন এনে দিন খায়, তা বড় একটা এলইডি কিনে লাগা থই দিছে। আছে না নাই? জোরে করে আছে না নাই? আরে নুন আনতে চার পান্তা ফুরাই, তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে, চালাই হিন্দি ছবি। বাংলা বোঝার আছে না নাই? কথা কন না কে? আরে নুন আনতে চার পান্তা ফুরাই, তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে, চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত
ছবি রাত 12টার পরে দেখায় মুরব্বীরা শাসটালে যায় আরে আরে চাই জোরে জোরে কোন কথা ঠিক কি শাসটালে টিভি আছে না নাই অনেক মুরব্বী আছে ফজরের নামাজ পড়ে টুপি খোলে না শাসটালে যায় 5 টাকা দামের একটা তিতে চা হাতে নিয়ে কই কি লাগাইছো সেটা জাকা না কাঁদে কথা বল না কে চোখের জিনা আছে না নাই হাতের জিনা আছে না নাই জোরে কও আছে না নাই সত্য কথা বলা যাবে কি যাবে না সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে এটা অন্যায় এটা করতে দেওয়া যাবে না কথা কোন ঠিক কি না আজকে আমার যুবকদের মাহফিল আমার মনটা ভরে গেছে গত রাতেও যুবকদের প্রোগ্রাম করে আসছি ভাই যুবক ভালো পুরো সমাজ ভালো কথা কোন ঠিক কি না আজকের মাহফিল যেই যুব সমাজ করেছে আমার মন বলে এই কাজে যারা সমর্থন দেয় যারা ভালোবাসা দেয় নিঃসন্দেহে তারা নেক বাপের নেক বেটা কথা কোন ঠিক কি না কোরআনের বিরোধিতা মাহফিলের বিরোধিতা ইসলামের বিরোধিতা তারা করে যারা তারা হলো শয়তানের জেড়া কথা কোন ঠিক কি না আজকের মাহফিলটাকে আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন যুবকদের দরকার আছে না নাই একসাথে বলা আছে না নাই এইবার যেই মানুষগুলো আসছে সবাইকে একটু বসার সুযোগ করে দেন আমার মাহফিলে মনোজাত করবো তারা আগেও লোক আসবে টেনশন করবেন না হ্যাঁ এবার প্যান্ডেলে সবাইকে একটু বসার সুযোগ করে দেন যারা আমার আওয়াজ পাওয়ার পরে দূর দূরান্ত থেকে আসতেছে সবাইকে বসার সুযোগ করে দিবেন আসেন আসেন হ্যাঁ যুবক ভাইরা তোমাদের আলোচনা আছে আমার যুবক ভালো পুরো সমাজ ভালো কথা কোন ঠিক কি না তুমি জান লাগিয়া এমনি বড় তার তো বাটন তুমি জান লাগিয়া এমনি বড় তার তো বাটন ফোন যুবকের ফোন আছে না নাই ওরে কেমন কইরা বুঝবে রে সে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমনি বড় তার তো বাটন ফোন মেসেজ করলে সিন করে না দেই না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ করলে সিন করে না দেই না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটাল যুগ জামানায় নালক তার মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন মোবাইল আছে না নাই এই মুরব্বি তুমি তো এটা বুঝবে না তুমি বুঝবা কোনটা আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না মেরা পর্দায় থাকে না আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে বাপ নাই পিতা মাতার পেটে বাপ নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না বাস্তব আমি বাস্তব নিয়েই কথা বলি কথা বলা যাবে কি যাবে না এই যুবকরা আওয়াজ দাও বলা যাবে কি যাবে না সমাজের ভিতর যেটা অন্যায় আমি প্রথমেই বলছি সেটা তুলে ধরতে হবে এটা অন্যায় এটা করতে দেওয়া যাবে না ততক্ষণ ঠিক কিনা একজন সুদ খাইতেই পারে তার বিরুদ্ধে বলা যাবে কি যাবে না জোরে কোন যাবে কি যাবে না আমি তাদেরকেই ভালোবাসি ওই যে বলছিলাম নেক বাপের নেক বেটা যারা আজকের মাহফিল ভালোবাসবে তারা এইবার আপনারা একটু কষ্ট করে সবাই আগে আসেন ভাই টেনশন করেন না আপনি মাহফিল থেকে উঠে যাবেন সে ওয়াজ আমি বুঝি না ও ওয়াজই আমি জানি না
একটু সবাইকে বসার সুযোগ করে দেন, ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন। 3টা জায়গা আল্লাহ রাসূল বলছে ফাঁকা রাখা যাবে না, তার ভিতরে একটা হলো এই যে কোরআনের মজলিস মাহফিলে, আরেকটা হলো স্বামী স্ত্রী যখন ঘুমাইতে যাবেন, আরেকটা পরে বলি। আসেন ধীরে ধীরে আসেন, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা আগে সাথে লা ইলাহা আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম পরাণ গো নবীজি, আপনি আমার জান। আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান। আল্লাহু আকবার। আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান। আপনারই সম্মান দেখাইতে, আপনারই সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান গো নবীজি, আপনি আমার জান, আপনি আমার জান গো নবী, গিদার গাড়ি বাসে জান ও গো নবীজি, আপনি আমার জান। আপনারই কারণে গো আমার মন করে জানচান। আল্লাহু আকবার। আপনারই কারণে গো আমার মন করে জানচান। মায়া যদি লাগে গো একবার, মায়া যদি লাগে গো একবার, নজর কইরো দায়ান ও গো নবীজি, আপনি আমার জান। চিৎকার মে কন্যা আল্লাহু আকবার। হ্যাঁ, এই যে আমার একটা ভক্ত পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। ভাই মানুষ এলাম ছোট, বক্তা হিসেবে আমাকে কেউ গোনে না ভাই। অত পাম দেওয়া লাগবে না। মানুষ কি এটা কণ্ঠে আসে নাকি কোরআনের প্রেমে? জোরে কোন কিসের প্রেম? কোরআনের দাম আছে না নাই? নবীর দাম আছে না নাই? কোরআনের পাগল যারা, নবীর পাগল যারা, তারা বাইরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটতে আসবে। কথা কোন ঠিক? আসমান কার? জমিন কার? আমি কার? আপনি কার? সম্পদ কার? বউ কার? আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? সবাই পারবেন? এরে 20টা মিনিটে উল্টো উল্টো ভালোই ছেড়ে করে আল্লাহু আকবার। এই এখন যে আমি পড়তেছি, আমি এই আয়াতটা যে পড়তেছি, এর কারণটা কি? আল্লাহ আমাদেরকে কেন বানাইছে? আল্লাহ আমাদের কি কেন বানাইছে? এই যে উত্তর গিদারি খলিশার পটল দিঘিওয়ালা বাড়ি যুব সমাজের আয়োজন, এত বড় একটা মাহফিলের আয়োজন করছে, এর একটা উদ্দেশ্য আছে না ভাই? পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? ওই রকম আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আপনারা যে আসছেন, আপনারা কেউ উদ্দেশ্য ছাড়া একজন আসেন। এখানে উদ্দেশ্য আছে যে আমরা মাহফিলে যাব, আলোচনা শুনবো, মোনাজাত করব, জীবনে যত পাপ করেছি আল্লাহ মাফ করবে। অনেকের মা নাই, কারো বাবা নাই, কেউ না কেউ কবর আছে, তাদের জন্য দোয়া করবো। কথা কোন ঠিক কি? বন্ধুরা রে আমার আল্লাহর উদ্দেশ্যটা কি? সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ভালো করে শুনে নাও। সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আমার আল্লাহ ওয়াজ করলো মা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিরে বানাইছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একসাথে বলো ইবাদত করব কার? আর একটু জোরে বলুন কার? খেদমত করব কার? না আল্লাহর খেদমত করব। খুব পারো, জায়গা মতো মলম দিতে হবে, কথা কোন ঠিক কিনা? আজকে যদি আমরা এই জায়গা মতো মলম, যে জায়গায় ঘাও হয়েছে ওই জায়গায় মলম না দিয়ে ভালো জায়গায় দিয়ে কাম হবো না, কথা কোন ঠিক কিনা? আজকে মলম ধরে ধরে মলম, জায়গা ঘাও ধরে ধরে মলম দেবো, কথা কোন ঠিক কিনা? চলবনি মুরব্বি? এবার বলেন খেদমত করবো কার? আবার ভুল করে, খেদমত করবো মা বাবার। খেদমত করবো কার? একসাথে বলেন কার? এটাও আল্লাহ কোরআনের ভিতর বলছে, এই ওয়াজও আল্লাহ বলছে। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। প্রত্যেকটা আলেমরা এটা পড়েই আইছে, ভালো করে শুনে নেন। আল্লাহ বলছে মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আজকে সেই ভালোবাসা আছে? এই যুব সমাজ যারা আয়োজন করছো তাদেরও দরকার, যারা শুনতে আইছো তাদেরও দরকার, সবার জন্য দরকার। যেই সন্তান বাপ মার খেদমত করবে না, ও মাহফিল কেন, ও মসজিদ মাদ্রাসা কইরা সারা পৃথিবীর মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইয়া মক্কা মদিনার ইমামের সাথে বন্ধুত্ব লাগাইলেও কোনো লাভ নাই, কথা কোন ঠিক কিনা? আমি বলছি প্রথমেই আমার ওয়াজটাকে বুঝতেইতা বলা যাবে কি যাবে না? কিছু মানুষ আছে বেয়াদব মার্কা, কিছু লোক আছে সমাজের ভিতর যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে। তার ভিতরে একটা হলো অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়, কথা কন না কে? যেটা কথা খবর মনে করবো গরুর গোস্তের অভাব, মানে দাওয়াতের আসে। আমি কি দাওয়াতের বিরোধিতা করতেছি? আমি বলতেছি যেই সন্তান বাপ মারে ভাত দিবে না, কাপড় দিবে না, ভালোবাসা দিবে না, ওই সন্তানের দাওয়াত আমরা চাই না। যে বাপ মারে ভাত দিবে, কাপড় দিবে, ও যদি উট সবাই করে হোক, ও যদি ব্রয়লার মুরগি সবাই করে হোক, ও যা দিয়ে প্রয়োজনে মরিচ তুলে ভাত দিব, তাও ওর জন্য আত্মা ভরে দোয়া করবো। আর যেই সন্তান বাপ মারে ভাত দিব না, ও উট সবাই করে দিলে ওর দাওয়াত আমরা খাবো না। এই যে অনেকে আওয়াজ দিছে কম, মানে ওরা খাবার আশায় আছে। এবার একসাথে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? কিছু সন্তান আছে ঢাকা শহরে চাকরি করে, এটা কি গাইবান্ধা না? গাইবান্ধা শহরে মোটামুটি বাড়ি গাড়ি করে ফেলাইছে, গ্রামে বাপ মা অসুস্থ করে থাকে, ও একটু ভালো ডাক্তারও দেখাইতে টাইম পায় না, কথা কন না কে? বাপ মা অসুস্থ করে দিয়েছে, ছোট ভাইতে ফোন দিয়ে কয় ভাই আব্বার অবস্থা বেশি ভালো না, কয় গ্রামের যে ডাক্তার আছে ওর কাছে নিয়ে যান, আপা ট্যাবলেট খাওয়াতে ঠিক হয়ে যাবে, কথা কন না কে? আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি একটা ফোন দেয়, হ্যালো দুলা ভাই, কি দুলা ভাইয়া আম্মা তো অসুস্থ। আম্মায় অসুস্থ উত্তর গিদারি বাদ দিয়ে খলিশাপাড়া পটল দিকে ওলা এই সমস্ত আশেপাশে হবিগঞ্জ সব জায়গা বাদ দিয়া ডাইরেক্ট নিয়ে যা ঢাকা, সব চাইতে ভালো ক্লিনিকে নিয়ে যাবি, যত টাকা লাগে আসি আমি। আমার ফকিন্নির বেটা নিজের বাপ বাবা অসুস্থ পড়ে যায়, ও না পা ট্যাবলেট খুঁজে, আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে কানাডা বেঙ্গলে যেতে চায়, কথা কন না কে? আছে না নাই? যেই সন্তান নিজের বাপ মায়ের খেদমত করতে পারে না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল, আমি বলে দিলাম নিঃসন্দেহে ওই সন্তানের ভিতর ভেজাল আছে। আপনি যার তথ্য নেন, কারণ এখানে ছোট ভাই ফোন দিছে, এই জন্য নাপা ট্যাবলেটের খবর দিছে, ওইখানে ফোন দিছে শালি, এর কারণটা কি? ওই হিসাব করে দেখেন গা, ওর বইয়ের সেই ওর শালি আপনি। কারণ শ্বশুর বাড়ি যখন আসে শালি ওর মাথায় হাত বোলায়, সুন্দর করে মাথায় হাত বোলায়, আর কি আমার দুলা ভাই, আমার দুলা ভাই, মাথার চুল টিপে দেওয়ার কই কি রঙিন জামা রঙিন জুতা মালা দাই পুতি, শালিরে না দেখলে দুলা ভাই হয়া যায় অস্থির। আসেন নাই? আজকের থেকে আমরা শ্বশুর শাশুড়িকে ভালোবাসবো, ঠিক আছে, মা বাবার চাইতে বেশি, মা বাবার চাইতে বেশি আগে মা বাবার খেদমত করবো। আমরাও এবার গান গাবো, আমরাও মনের মতো গান শুনবো। নামাজ পড়ো
রোজা করো করো রে জিকির ইমাম রে না দেখলে মুসল্লি হয়া যায় অস্থির কথা ঠিক। আপনারা মনে কষ্ট হইতেছেন, রাগ করতেছেন নাকি? আবার এক জায়গায় ওয়াজ করছি, নেশা সম্পর্কে কথা বলছি যে নেশা করা যাবে না, মদমিনুল খামর, আল্লাহ রসুল বলছে নেশা করা যাবে না। তাই আমি বিড়ি সম্পর্কে ওয়াজ করছি যে দেখেন আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, এটা প্রত্যেকটা ইমাম মারা যাবে। আল্লাহ রসুল বলছে অনুকিন বিজারিয়াতি, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দেবে। আর তুমি কোন গেলে আকিস বিড়ি খায়া মসজিদে বসে থাকো? সব হুজুর তাফসীর করে সূরা ৩ এর তিন ওয়া যাইতুন ওয়া তুরি সিরিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে, কত সুন্দর করে মানুষ বানাইছে, আল্লাহ উত্তম সুরত দিয়ে বানাইছে। আবার আমি ওই স্টেজে উঠে কই আল্লাহ বলছে উলাইকা কালানাম, এই মানুষকে আল্লাহ কইছে চার পাওয়ালা জানোয়ার আছে, খারাপ কথা বল না কেন? একটা কুকুর চার পাওয়ার একটা জানোয়ার, একটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বজায় চলে, কথা বল না কেন? আর মানুষ নামের কিছু কুকুর আছে ওরা বাথরুমে বসে বসে বিড়ি টানে, কথা বল না কেন? আছে না নাই? আমাকে একজন ভুল থেকে কয় হুজুর আপনার ওয়াজ সব কিছু ঠিক আছে, খালি দুই জায়গায় ভুল গেছে। বললাম কোনে কোনে? কয়েকটা হলে আপনি কি বিড়ি খান? বললাম না। কয় বিড়ি সম্পর্কে আপনার কোনো জ্ঞানই নাই। বললাম এটাও ঠিক, তাহলে একটু জ্ঞান দেন। কয় কি হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি। কোন ওয়াজ করবো কোন? বললাম আর করে ভুল হয়েছে। কার একটা হলে আপনি কি বাথরুমে বিড়ি টানা দেখছেন খাইছেন? বললাম না, খালি মোতা পাই মসজিদের বাথরুমে যা বিড়ির মোতা বলে রয়েছে, এটা কি ইমাম সাহেব খাইছে? হ্যাঁ, তাহলে এটা খাইছে কিনা? এই বিড়ি ঘোর, কথা কন না কে? হে আমার খেয়ে হুজুর ওই জায়গায় যদি বিড়ি না টানি তাহলে পায়খানা ক্লিয়ার হয় না। কথা কর চলবনি। এবারে একসাথে বলো মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আর একটু সরে বলো আছে না নাই? ও তুমি চিন্তা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আছে না নাই? সত্য কথা বলবেন, মুরব্বি রাগ করবেন না, আমি যা বলছি এটাই বাস্তব। কিছু সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাপ মা যখন খাইতে পারে তখন খাওয়ায় না, যখন বাপ মা ঘরে পড়ে যায় তখন আপেল কমলা মালটা বিভিন্ন আইনে বানছি কি আব্বা অসুস্থ, কোনোদিন ওষুধটা কিনে দেয় নাই, ভালো একটা ফল কিনে দেয় নাই। যেই দিন বাপটা অসুস্থ মরেই যাবো ওই দিন গ্রামের মাতবার ফোন দিছে, এই তুই কোনে? কয় ঢাকায়। কয় তোর বাপ কিন্তু আর বাঁচবে না মনে হয়, তাড়াতাড়ি আয়। এইবার বদমাইশ করছে কি আপেল মালটা আঙ্গুর জুসের বোতল এইবার নিয়ে আইসা দেখে আব্বা এরকম ভাবে করে গেছে। আজকে কি আর বাপ কথা কইতে পারে? আজকে কি আর খাইতে পারে? আজকে কি হাত মরে? একজন ফেরেশতা আছে দায়িত্ব, যতক্ষণ পর্যন্ত তোমার আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে রিজিক রাখছে, আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার বাজেটে রিজিক থাকছে রাইখে দিয়েছে ততক্ষণ পর্যন্ত ওই ফেরেশতা ডিউটি পালন করে। যেই মাত্র রিজিক শেষ আল্লাহ কয় তুমি চলে আসো। আল্লাহ কোনোদিন ডাক দিলে না, আজকে ডাক দিলা তোমার এই বান্দা এই উত্তর গিদারি খলিশার পটল এই এলাকার মানুষকে আর এই বান্দাকে আর কোনোদিন খাবার খাবে না? কয় না, আর এক লোকমা খাবার খাবে, ওর জন্য এই এক লোকমা বাজেট এই দুনিয়া তার নাই, তুই চলে আয়। আর এই বদমাইশ এবার আপেল নিয়ে আইছে, ফল নিয়ে আইসা আব্বা আব্বা তোমার জন্য আপেল নিয়ে আইছি, তোমার জন্য জুস নিয়ে আইছি, চামিচে করে আব্বারে জুস দাও। আব্বা এবার একবার ডাইনে চায় একবার বামে চায়। আব্বা চায় কিভাবে তা জানোস? হে তো কই পারতেছে না, হে মনে মনে কয় কি এই উত্তর গিদারি খলিশার পটল দিঘেওয়ালা বাড়ি এই গ্রামে, এই গ্রাম তো দূরের কথা, এই সদর থানা এই গাইবান্ধা জেলায় আমি আন্তর্জাতিক সিটের জন্ম দিয়ে গেলাম। বাপটা ওই সময় মনে মনে আফসোস করে, আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই, আজকে আমার খাওয়া বন্ধ আর আমার সামনে দিয়ে ঘুরে আসতে সিটার কথা বল না কে? আমার কথাই ভাই তিতা না, রাগ করতেছেন মনে হয়? তাহলে এবার বলেন বাপ মা যখন খাইতে পারে তখন খাওয়াবো না যখন খাওয়া বন্ধ হয়ে যায় তখন মায়ের সামনে দিয়ে ঘুরাবো? হ্যাঁ গুড। কি যুবক ভাই রাগ করছো?
আল হক মুররুন, সত্য কথা তো দিতে লাগে, আমি আগেই বলছি ভাই। সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তো তুলে ধরতে হবে, কতক্ষণ ঠিক কিনা? এই সমাজে বাপ মায়ের খেদমত দরকার আছে না নাই? একসাথে বলো আছে না নাই? আমি প্রতিটা ইমামদেরকে যেই জায়গায় মাহফিল করে আমি ইমামদেরকে বলি যে তোমাদের ভিতরে কিছু দোষ আছে। যখন যেই সন্তান বাপ মা মরে যাওয়ার পরে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু দিয়ে খাওয়ায়, ওই সময় তোমার বলার দরকার অনুষ্ঠানে যায় যে আব্দুর রহিম ভাই ওঠো, তোমার বাপ মা বাচ্চা থাকতে খাওয়াইছো কিনা, তাদেরকে কাপড় দিছো কিনা, তাদেরকে ভালোবাসছো কিনা। যদি ভালোবাসে থাকো তোমার দাওয়াত আমরা খাবো, আত্মা করে দোয়া করবো। আর যদি না করে থাকো তোমার দাওয়াত আমরা চাই না। একটা ধরো, বাকি সব ভালো হয়ে যাইবে, কতক্ষণ ঠিক কিনা? ফাতিমা আমল করে, আলী রাদিয়াল্লাহু আনহু আমল করে রে ভাই। এইবার যখন পাটি লম্বা হয়ে যায়, পাটি পুরাই না, আলীর ভিতরে মজা লাগে, কতক্ষণ ঠিক কিনা? এইবার আলী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, সব মানুষ বইসা যাবে, তারপরেও তো পাটি ফুরাবে না। আমার নবী এইবার সবাইকে বসতে বলে রে ভাই। আমার নবী কয় আলী তাড়াতাড়ি খাওন দাও। এইবার আলী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ফাতিমার কাছে তো যাইতে হবে। আমার নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা তাড়াতাড়ি খাওন দাও। এইবার আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা দৌড়ায় চুলার উপরে যাই রে ভাই। যেই ডেকসিটা রাইখা দিছে ওটার ভিতর কি গরম করছে, জোরে কোন নাকি? ফাতিমা যখন হাত ঢুকাইতে গেছে, আলী দৌড়াইয়া যাইয়া ফাতিমারে পিছন দিক থেকে আনজায়া ধরেছে। ফাতিমা রে, পাগলামি জীবনে অনেক করছে, আর পাগলামি করা যাইব না। ও ফাতিমা, পাগলামি করা যাবে না। ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী সাইরা দেন, আমার ইয়াতিম বাবা বলছে খাওন দিতে হইব, এই জন্যই তো আমি ডেক্সির ভিতরে হাত দিতে চাই। আল্লাহু আকবার। আমার নবী কয় আলী রে, ফাতিমার এমনি ভাবে টাইনা ধরছো কারণ কি? এইবার আলী কয় হুজুর আমার ঘরে খাওন নাই, হুজুর নাই বলতে কিছুই নাই। আমার ফাতিমা সকালবেলা পানি তুইলা পানি গরম করছে, ফুটান্ত পানির ভিতর যদি ফাতিমা হাত ঢুকায়া দেয় গো নবী, ফাতিমার হাতটা পুইরা যাইব, এই জন্য আমি হাতটা টাইনা ধরছি। আমার নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা কি খাওন আছে একটু বাইর করে দেখাও না কেন? এইবার ফাতিমা বিসমিল্লাহ কয় হাতটা দিছে ঢুকাইয়া। আল্লাহু আকবার। আরে কিছুই বাড়াই না, পুনা পুনা গোস্ত আর রুটি যখন বেড়ে হয়ে যায়, আমার নবী একটা মুস্কি হাসি দিয়ে কয় আলী রে, যতগুলো মেহমান হইছে সবাই রাতটা কইরা খাওয়াইবা, এই কামল ফুরাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খাওন দিছে কে? আরেকটু জোরে কন্যা কে? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক আল্লাহ। আজকে বাপ মা যখন খাইতে পারে তখন খাওয়াইও, যখন রিজিক বন্ধ হয়ে যাবে, খাওন বন্ধ হয়ে যাবে, তখন আপেল কমলা আর দিও না ভাই, তখন দেওয়ার দরকার নাই। যখন খাইতে পারে তখন দিও, তখন ঠিক কিনা? খালি ওয়াজ শুনলে হবে না, ওয়াজ বাড়িতে নিয়ে কাজে লাগাইতে হবে। আমার যুবক ভাইরা যারা আয়োজন করেছো, আমার যুবক ভাইয়ের পায়ে হাত দিয়ে বলি, 5 ওয়াক্ত নামাজ পড়বা, বাপ মায়ের খেদমত করবা, হালাল খাবা। আমি বলে দিলাম তুমি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবা। তো যাই হোক, আমি দীর্ঘ সময় কথা বলেছি, আপনাদের মাঝে যতটুকু ফিনিশিং দেওয়ার দরকার দিছি আলহামদুলিল্লাহ। এরপরেও যে লম্বা আলোচনা, এ খাওয়াইতে যাওয়ার পরে আবার খাওয়ার পরে খাবারগুলো যে বাঁচবে, এই ঘটনা বলতে গেলে দীর্ঘ সময় লাগবে। তো যতটুকু কথা বলেছি তোমার দৃষ্টিতে দেখবেন। আজকে হ্যাঁ সম্মানিত ভাই, আপনাদের কি কষ্ট হয়েছে? আরেকটু চলবে তো? হ্যাঁ ভাই, আমি একটা আচ্ছা ভাই, আমার প্রধান অতিথি সাহেব সুন্দর একটা কথা বলছে, এই কথার উপরে এখন কিছু একটু কথা বলতেই হয় ভাই। জীবনে তো অনেক রাত ঘুমাইছি না কি বল, এই যে প্রতি রাতে চিল্লাচিল্লি করি, তারপরেও তো চলতেইছে আলহামদুলিল্লাহ। চালাইকে আল্লাহ, তাহলে আল্লাহর রাস্তায় আরেকটু সময় দিই আমরা। আজকের যুব সমাজ উত্তর গিদারি খলিশার পটল দিঘিওয়ালা বাড়ি যুব সমাজের উদ্যোগে এত সুন্দর আয়োজন।
আমার যুবক ভাইরে করেছে আলহামদুলিল্লাহ। আমার মন বলে এরা নেক বাপের নেক বেটা, যার কারণে আল্লাহ এত সুন্দর একটা মাহফিলে তাদেরকে কবুল করছে। কথা ঠিক কিনা? পুরা সমাজের ভিতরে যদি সমাজ ভালো হয় তাহলে দেখবেন, আগে দেখবেন তথ্য নিয়ে সমাজের ভিতরে যুবক ভালো হলে সমাজ ভালো, আর যুবক খারাপ পুরো সমাজ খারাপ। কথা ঠিক কিনা? আজকের সমাজ ভালো আমার মন বলে এই যুবকদের কারণে। আজকের যারা আয়োজন করেছেন পুরো গ্রামবাসী আপনারা হাজির হয়েছেন, আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লেগেছে। আমি আপনাদের জন্য দোয়া করবো। আমি মুসাফির মানুষ। প্রথম নম্বরে আমি জানতে চাই আপনাদের এলাকায় কবরস্থান কি আছে নির্দিষ্ট? একটা কবরস্থানের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? একটা কবরস্থান আমাদের দরকার। আপনারা মারা গেলে এক একজনের এক এক বাড়িতে এক এক জায়গায় কবর দিয়ে আবার বিভিন্ন দিক দিয়ে সমস্যা হয়। যদি আপনারা একটা নির্দিষ্ট একটা স্থান করতে পারেন, ওই জায়গায় যদি আপনারা কবর দিতে পারেন, গরিবদের জন্য সুবিধা হবে, সবার জন্য সুবিধা হবে। এক জায়গায় যখন কবর দিবেন তখন এই গ্রামের লোকজনেরা, যার মা মারা যাবে ও যখন কবরস্থানে কবর জিয়ারত করতে যাবে পুরো কবরবাসী সব পাবে। কথা ঠিক কিনা? এই কথাগুলো বলার দরকার, না বললে তো বুঝবেন না ভাই। এজন্য যদি একটা কবর তৈরি করতে পারেন, আপনারা একটা নির্দিষ্ট স্থান তৈরি করতে পারেন, যেই ব্যক্তিটা আসুক না কেন, যেই গরু মারা যাক না কেন, পুরো কবরবাসীদের জন্য দোয়া করা হবে। কথা ঠিক কিনা? এজন্য আমি চাই আপনারা সকলেই মিলে উদ্যোগ নিতে হবে, একটা কবরস্থান করতে হবে। কথা ঠিক কিনা? যদি কবরস্থান করতে পারেন, নির্দিষ্ট একটা জায়গা আপনারা নির্বাচন করে, তালি ভাই এলাকার ভিতরে একটা নাম হবে, বা মানুষজন মারা গেলেও পুরো কবরবাসীর জন্য আলাদা একটা সবের ব্যবস্থা করা হবে। কারণ যেই মারা যাক না কেন, যেই দোয়া করতে পারো পুরো কবরবাসীদের জন্য উদ্দেশ্য করে দোয়া করবে। যেমন আজকে আমি কার জন্য দোয়া করব? আজকে তো এলাকায় তো কবরস্থান নেই, আমার যদি নাম বলবে চাই অমুক আব্দুর রহিমের বাপে, অমুকের বাপে, তমুকের বাপে, নানান কথা। তো আমি যদি বলি আল্লাহ এলাকার একটা কবরস্থান, তাহলে মজা লাগবে না? তাহলে আপনারা কি চান না একটা কবরস্থান হোক? তাহলে এবার এই কবরস্থানের জন্য এটা কি কালেকশন করবো না কি করে দেবো? আপনারা সকলে, যেহেতু আমাদের মাহফিলের প্রধান অতিথি সাহেব আছে, আমরা তার মুখের বক্তব্য শুনতে চাই। কথা ঠিক কিনা? যে এই কবরস্থানের বিষয়ে আমাদের প্রধান অতিথি সাহেব কি বলে, তারপরে আমরা সকলে মিলে একটা সিদ্ধান্ত নেব। আল্লাহ কবুল করে সবাইকে নাম দেন। এই লাইন দেন, লাইন দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেক কষ্ট করে সুন্দর সুন্দর